আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইযা মাতা রাজুলুন ইয়ানকাতাহু আমালুহু ইল্লা বিসালাসাতিন আও বিসাদকাই জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন আও ইলমি দ্বীনিন। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর, যেই মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে পবিত্র জুমার দিন, পবিত্র মাহে রমজান মাস, আজ আমাদের কাছ থেকে 23শে রমজান অতিবাহিত হতে যাচ্ছে। আমরা সকলে আনন্দের ভিতরে বর্তমানে মুগ্ধ রয়েছি। কারণ যে প্রত্যেকটা মানুষের ঈদ, প্রত্যেকটা মানুষের জামা কাপড়, পোশাক আদি সব কিছু নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। তবে আমাদের মাঝে এমন কিছু শ্রেণীর লোক রয়েছে যাদের অর্থ নাই, কড়ি নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। তারা শুধু তাদের দুই চোখের পানিগুলো টপ টপ করে ছাড়ছে, আর তারা কাঁদতেই আছে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত দেখলে দেখা যাচ্ছে যে তারা কান্নাকাটি করতেছে। তবে আমাদের মাঝ থেকে ধনী হোক আর গরিবই হোক, যারা 3 কাপুরি এবং 5 কাপুরি যারা আবদ্ধ হয়ে গেছে, এরা অপরাধ এতিম, একজন অসহায় হয়ে তারা গভীর অন্ধকার কবরে চলে গেছে। 5 কাপুর অর্থ হচ্ছে আমাদের এলাকার মা বোনেরা যারা ইন্তেকাল করেছে তাদেরকে 5টা কাপড় দিয়ে আমাদের আবৃত করে আটকাইয়ে তাকে প্যাকেট করে বাক্সের ভিতরে ভরে দেওয়া হয়। আর 3 কাপড়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের সমস্ত ছেলেরা, পুরুষেরা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তাদেরকে 3 কাপড় দিয়ে তাদেরকে আটকাইয়া কবরে রাখা হয়। আজ আমরা যারা দুনিয়ার বুকে জীবিত রয়েছি, আপনার আমার মাঝের থেকে যারা আজ দুনিয়ার থেকে চিরবিদায় করে চলে গেছে, আজ দুনিয়ার মানুষ যেরকম ঈদের জন্য কেউ কান্নাকাটি করতেছে, কেউ হাসতেছে, আজ যারা আমাদের মাঝ থেকে দুনিয়ার থেকে চিরবিদায় করে চলে গেছে তারাও তদরূপ কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী শত শত সাহাবীরা সেখানে উপস্থিত ছিল। হযরতে হাফেজ নুমানের একটি ঘটনা। হযরতে হাফেজ নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যখন আল্লাহর নবী জীবিত ছিল সেই মুহূর্তের কাহিনী। কী কাহিনী ছিল? হযরতে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অন্যান্য সাহাবীরা বলতেছেন, হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় প্রবীণ সাহাবী যারা ছিল তারা উপস্থিত ছিল। এরাও শুনছেন বা দেখছেন হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রত্যেকদিন অভ্যাসে পরিণত ছিল 6 মাইল দূর থেকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর ভিতরে এসে পড়তেন। একদিন রাতের বেলা ফজরের নামাজ পড়তে আসতেছে, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি নামাজ পড়ার জন্য রওনা হয়ে আসছে, আইসে দেখে যে মসজিদে নববীর ভিতরে কেউ নেই। তা মসজিদে নববীর সাইডে আপনার আমার একটা গোরস্থান ছিল। এই গোরস্থানের ভিতরে উনি ঢুকে গেলেন যে আমার তো অনেক বন্ধুবান্ধব দুনিয়ার থেকে মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তারা তো কবরের ভিতরে আছে, এরা তো আমাকে চেনে, আমি তো তাদেরকে চিনি না। তারা আমারে দেখবে, আমি তাদেরকে দেখতে পারবো না, একদিক দিয়ে তাদের চোখখান শীতল হবে। ইনি এই বলে কবরের ভিতরে ঢুকে গেছে, গোরস্থানের ভিতরে ঢুকে যাইয়া ওখানে বসে বসে উনি কোরআন তেলাওয়াত করতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এখন আজান দিনে অনেক রাত্রে উনি চলে আসছে। হঠাৎ করে কোরআন পড়তে হঠাৎ কোরআনের ভিতরে একটি ওনার ঝিমটি এসে গেছে, ঘুম এসে গেছে।
ঘুমের ভিতরে উনি দেখতেছে যে কবর থেকে লোক, মহিলা পুরুষ উভয় পক্ষে বাহির হইতেছে এবং প্রত্যেকের কাছে এক একটা পোশাক রয়েছে। যতবার বাহির হয় ততবার তাদের পোশাক পরিবর্তন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কবরের থেকে বাহির হয়, বাহির হওয়ার পরে কী জানু ওদের কাছে স্বর্ণের মতন একটা পাত্র আছে, গামলার মতন, ডিশের মতন। উনি কিতাবের ভিতরে বলছে, রসুল যেটা বলছে, আমরা যেটা পড়তেছি কিতাবে, এটা নিয়ে সাহাবিরা ওইখান থেকে কবরের থেকে ফেরেশতারা বাহির হয়। বাহির হওয়ার পরে ওইখান থেকে আবার কী যেন কবরের থেকে খুঁটে নিয়ে আবার ভিতরে চলে যায়। আবার কিছুক্ষণ পরে আবার আসে, আবার খুঁটে নিয়ে আবার কবরের ভিতরে যায়। যতবার আসে আর যতবার যায় দেখে যে প্রত্যেকবার ওদের পোশাক পরিবর্তন, পোশাকের সাথে কোনো মিলতাল নাই, পোশাকগুলো সব পরিবর্তন। এই দেখতে দেখতে হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুনতে দেখতে হঠাৎ দেখে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছেন, আজান দিয়ে দিয়েছেন। আর উনিও ঘুম থেকে হঠাৎ করে সজাগ হয়ে গেছে। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, অর্থাৎ ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। হাফেজ নুমান রাদিয়াল্লাহু তাআলা ধারাস করে উঠছে, হ্যাঁ আমি কি ঘুম দেখলাম, তো কী করলাম, আমি ঘুমের ভিতরে ছিলাম। তখন এইখানে যখন রয়েছে ইটের ভিতরে পিছনে একটু জিনিস বাকি রেখে আসছি, একটা কবরের থেকে কেউ ওঠে না। হযরত হাফেজ নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের কাছে হাঁটতে গেলেন। হাঁটতে যেয়ে দেখে যে ওই কবরের ভিতরে একটা যুবক ছেলে ওখানে ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে। এখন হযরত হাফেজ নুমান রাদিয়াল্লাহু তাআলা, যুবক কবর থেকে ওঠো। এখন উনি কবর থেকে উঠছে, ওঠার পরে বলেছে, যুবক তুমি একটু আমার সাথে দেখা দাও, ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখা দাও। এখন বলতে, হাফেজ নুমান, আমি যে আপনার সঙ্গে দেখা দেব, আমার দেখা দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, আমার কাছে কোনো পোশাক নেই। আমার যেই পোশাক দিয়ে আমাকে জানাজা করে কবরে রাখা হয়েছিল, সমস্ত পোশাকগুলো আমার চোখের পানিতে মাটি এবং বালি একত্রিত হয়ে আমার পোশাকগুলো খাইয়ে সাফ করে ফেলাইছে। আপনার সাথে দেখা দেওয়ার মতন ব্যবস্থা আমার কোনো কিছু নেই। এখন উনি বলতেছে, কারণ কি, তোমার এই অবস্থা হয়েছে কেন? কাজে হাফেজ নুমান, তুমি শুনে রাখো, আমার জন্য একটু সদকায়ে জারিয়া, আমার জন্য একটু দোয়া করবে, এমন কোনো মানুষ আমার দুনিয়ার বুকে কেউ নেই। তবে আমার একটি মা আছে, আমার মা আমার কথা ভুলে গিয়া, আমার মা বর্তমান হাসি ঠাট্টা বিদ্রুপ এর ভিতরে লিপ্ত রয়েছে, আমার মা আমার কথা ভুলে গেছে। ও ভাই হাফেজ নুমান, তুমি কি পারবা আমার পক্ষ থেকে সেই ব্যক্তিকে একটু উপকার করে দিতে, আমার মায়ের কাছে যে আমার কথাকে একটু বলতে পারবা? এখন হাফেজ নুমান বলতেছে, ঘুমের ঘরে বলতেছে, ভাই এই যে কবরের থেকে লোক উঠে আইসা কি জানো খুঁটে নিয়ে আবার কবরে চলে যায়, এরা কারা? তখন হাফেজ নুমান বলতেছে, না হারে ভাই, আপনি পিছনে শোক আমাকে আবার উঠাই দিলেন। এরা আসতেছে কারা? যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার বুকে জীবিত রয়েছে, যারা রাতের বেলা নফল ইবাদত করে, দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, পর্দা ফুসিদার ভিতর থাকে, যেই সমস্ত পুরুষেরা সর্বক্ষণ সর্বসময় নেক আল্লাতে থাকে, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন যারা ছিল, তাদের আমলনামা এই নেকিগুলো লেখা হচ্ছে। আর তার যতগুলো তারা পড়তেছে আর ততগুলো নেকি তার কবরে পরে ছড়াই দেওয়া হয়। আর ওইখান থেকে নেকিগুলো খুঁটে নিয়ে যখন কবরের ভিতরে যায়, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে তারা জান্নাতে পৌঁছাই যায়। আর ওখান থেকে জান্নাতের ফেরেশতারা তাকে নতুন পোশাক পরিধান করাইয়া আবার ছেড়ে দেয় যে তুমি দুনিয়ার বুকে যাও। হাফেজ নুমান বললেন, সাদ্দাক্তা ইয়া আখি, এ আমার ভাই, তুমি সত্য কথা বলেছো, আমি যেটা দেখেছি তুমিও সেই কথা আমাকে বলতেছো। হাফেজ নুমানকে উনি বলতেছেন যে, ভাই আপনি কি পারবেন আমার পক্ষ থেকে একটু উপকার করতে? আমার মার কাছে যে একটু সংবাদটা দেবেন যে আপনার ছেলে তো মারা গেছে, এই নাম ছিল, এই বিস্তারিত সব কিছু বলবেন। আমার মার অমকের সাথে বিয়ে হয়েছিল, আমার আব্বার জ্বর হয়ে যখন মারা যাওয়ার পরে আমার মা অন্যখানে যে বিবাহ বসার পরে আর আমার কোনো খোঁজখবর নেই। আমি মারা গেছি কিনা তাও আমার মা জানে না, আম্মা জানে না, এতটুকুন জানে যে আমি শুধু আসি না মারা গেছি, এটা আমি সঠিক বলতে পারি না। তা আপনি কি পারবেন আমার পক্ষ থেকে আমার মার কাছে দাওয়াতটা পৌঁছে দিতে? তখন বলে যে হ্যাঁ পারবো। এবার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য উনি রওনা হয়ে যাওয়ার পরে কথা, আমি তো ভুলে দেবানি, তোমার মার নাম কি, তোমার কোথায় বিয়ে হয়েছে, কোথায় ঠিকানা, এটা দাও। মরা মানুষই সেই ঠিকানাটা দিচ্ছে, হাদিসের কথা। তাহলে এই মরা মানুষ ঠিকানাটা দিল কী করে? সে যদি না জানবে, সে যদি না বুঝবে, আর এই মরা মানুষ যদি জিন্দা কবরের ভিতরে না থাকবে, কোনো জানতে পারে না। যখন উনি মুখ দিয়ে বলছে, তখন হাফেজ নুমান একটা খাতা আর কলম দিয়ে লিখে পকেটের ভিতরে রেখে দিচ্ছে। এটা লেখে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দৌড়ে এসে হাফসাতে সে নামাজটা পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহ নবীর একটা অভ্যাসে পরিণত ছিল, উনি নামাজ পড়ে পিছনের দিক ফিরিয়া
সাহাবীদেরকে বলতো, সাহাবীরা তোমরা কে কী স্বপ্নে দেখছো, স্বপ্নের কিছু বিস্তারিত বলো, আমি কিছু তোমাদেরকে অর্থ করে দিই। হযরত হাফেজ নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন, আমার হয়তো শয়তানে ধরে ফেলাইছিল, আজকে আমি তো এই স্বপ্নে দেখেছি হুজুর, এখন কি হবে? আল্লাহর নবী বললেন যে দেখো তো কাগজটা আছে কিনা। পকেটে হাত দিয়ে দেখে, হ্যাঁ ঠিকানাটা তার পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে ওনাকে বোঝালেন যে, হাফেজ নোমান তুমি শুনে রাখো, ওই যে কবরের থেকে লোকজন উঠলেন, নতুন নতুন পোশাকগুলো পরলো, ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুকে জীবিত আছে তারা তার জন্য দোয়া করতেছে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে এই নেকির বিনিময়ে রহমত মানাইয়া কবরের ভিতরে নেকিগুলো পৌঁছেই দিতেছে। সেই নেকিগুলো খুঁটে নিয়ে আবার যখন নাকি তারা জোগাড় গোছার করে কবরে যায়, জান্নাতের ভিতরে তাদের আর মর্যাদা বেশি বাড়াই দেওয়া হয়। আজ আমরা দুনিয়ার বুকে তারা জীবিত রয়েছি। আসলে সত্য করে অন্তরে থেকে আমরা সেই আমাদের মা বাপ দাদাদি নানানি ভাই বোন আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আজ তাদের কবরের ভিতরে এরকমভাবে সৌন্দর্য করে করে তাদের পোশাক আদি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তাদেরকে পাল্টাই দিতেছে। আর তারা ওখানে বসে বসে আপনার আমার জন্য দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার এই ছেলেকে, আমার এই সন্তানকে, আমার এই নাতিকে, আমার এই পুতিকে, আমার এই বেটার বউকে, আমার এই আত্মীয় স্বজনকে তুমি নেখায় দারাজ করে দাও। যতদিন দুনিয়া বুকে জীবিত থাকবে ততদিন যেন আমরা নেকির অধিকার হতে পারি। আজ এই মাদ্রাসার অনেকগুলো কিন্তু মানুষ মাদ্রাসায় সদস্য ছিল, এখনও আছে। এখনও বারবার করে আমার বলে যে হুজুর আপনি আমাদের বাসায় চাউল আনতে যান না কেন, আমাদের বাড়ির টাকা আনতে যান না কেন? আসলে আমি সুযোগ পাচ্ছি না, আমার সময় খুবই কম। এবার মাদ্রাসায় মাটি কাটতে যাই অনেক টাকার দেনাদায়ী হয়ে গেছি। তারপরে এই মাটিগুলো কাটতে কাটতে আমি আর কোনোখানে যেতেও পারি নাই। এবার মাদ্রাসার একটা কালেকশন ছিল, আমি সেটাও করতে পারলাম না। অথচ আমার নামে তো আবার বদনাম আছেই যে আমি খালি কালেকশন করে বেড়াই, লেখাপড়া করাই না। আসলে আমার লেখাপড়া এখন করানি লাগে না। আল্লাহ তাআলা আমার যে কয়েকটা সম্পদ আল্লাহ তাআলা দান করেছে আমাকে, আমি এই সম্পদেই আমি আজকে ধন্য। যেহেতু আমার মেয়েরা, সকল মেয়েরাই এখন মাদ্রাসা পরিচালনা করার তাদের শক্তি রয়েছে, আত্মীয় স্বজন যারা আছে তারাও মাদ্রাসা পরিচালনা করাতে পারে বা করতে পারে। আমি মাদ্রাসার দিকে বেশি একটা না বসলেও আমার চলে। আমি এই একটা বছর পর্যন্ত বেশি একটা কিতাব আমি পড়াতে পারিনি। সামান্য কিছু কিতাব আমি পড়াইছি কোনো রকম বরকতানা হিসেবে, কিন্তু আমি পড়াইতে পারিনি। না পড়ানি কারণে ছিল আল্লাহ তাআলা আমার হয়তো পরীক্ষা করেছিল, আমার চোখে একটা ডিস্টার্ব হয়েছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার সেই চোখের ডিস্টার্বটা আমার সেরে গেছে। আজ আমরা যারা আছি আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে আল্লাহ, আমরা যেন আমাদের মুরব্বীদের জন্য দোয়া করতে পারি। এখন হাফেজে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়ার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে হাফেজে নোমান, তুমি জলদি করে যাও, তুমি সেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার মার কাছে যে তার মাকে যে সংবাদটা জানাই দাও, তার মা যেন তার ছেলের জন্য নেক দোয়া করে এবং তার মাকে যাইয়া আমার সালাম দেবে এবং আমার কথা বলে দেবে যে আল্লাহর নবী কিন্তু পাঠাইছে আপনার ছেলের সিটি দিয়া। এবার হাফেজে নোমান রাদিয়াল্লাহু তাআলা সত্যকার ওই জামানায় উনি একটা ঘোড়ার পিঠে উঠে ছোঁয়ার হয়ে সেখানে গেছে। যাওয়ার পরে এই বাড়িতে যে টকটক দিয়েছে, উনি ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার বলতেছে যে আপনার কি এই ধরনের একটা ছেলে ছিল, আপনার ছেলেটা এই বয়সে মারা গেছিল, আপনি কি জানেন আপনার আগে অমুকখানে বিয়ে হয়েছিল, সেখান থেকে আপনার অন্য কোথাও বিয়ে হয়েছে? তখন উনি বলতেছে, হ্যাঁ ভাই আপনি সব সত্য কথা বলতেছেন, কারণটা কি বলেন? বলে আপনার ছেলে মারা গেছে আপনি জানেন? বলে হ্যাঁ জানি। বলে তো আপনার ছেলের জন্য কি আপনি কোনো নেক দোয়া করেন, সৎকায় জারিয়ার কাজ করেন? কয় কি না। তখন বলতেছে আপনার ছেলেটা কবরের ভিতরে খুব অসহায় আছে। আজকে রাত্রের বেলা আমি স্বপ্নে দেখলাম, আমি কবরের স্থানের ভিতরে আমি ছিলাম, এই কবরের স্থান থেকে আমি দেখলাম যে প্রত্যেকটা কবরের থেকে উঠে উঠে তারা নেকিগুলো নিয়ে যায়। সালাতুল তসবিহ অর্থাৎ সালাতুল হাজত, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, এই নামাজের নেকিগুলো সবচাইতে চক 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 বেশি বেশি রকমের তারকার মতন চমকাইতেছে। একটা তারকার চাইতে 70 গুণ বেশি চক 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 করতেছে তাহাজ্জুদের নামাজের নেকিগুলো। এটা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে হযরত হাফেজে নোমানকে সামনে এনে বলতেছে, বর্ণনা করতেছে, সেটা সামনে আসতেছে। ওই কালীনে কী করছেন ওই ব্যক্তি, ওই মহিলার সাথে সাথে ওই জামানার 70,000 দিনার, কত হাজার দিনার? 70,000 দিনার হাফেজে নোমানকে দিয়ে বলতেছেন, ও হাফেজে নোমান, আমার পক্ষ থেকে আমার ওই ছেলের জন্য তুমি আমার কাছ থেকে 70,000 দিনার নিয়ে দাও। এই টাকাটা নিয়ে আমার ছেলের নামে তুমি কি করো, গরিব মিসকিনের ভিতর বন্টন করে দাও। ওদের ইমান আর আমাদের ইমান কি ঠিক?
তার কাছে দেওয়ার সাথে সাথে সে তো সুবহানাল্লাহ বলতে বলতে আল্লাহর ভয়তে সে থর 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 করে কাঁপতেছে, হাইরে আমি কি করে এই দিনারা শোধ হব, আমি কী করে এই টাকাগুলো গরিব মিসকিন এতিমের ভিতরে বন্টন করব। আর আজকাল আমরা কি করতেছি, আমার কাছে অর্থ আসার সাথে সাথে ধনী আর গরিব নাই, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। এদেশের গরিব মানুষগুলো সেই গরিব অবস্থা রয়েছে, এদেশের গরিব মানুষ সেই গরিবের মতনই থেকে যাচ্ছে, এরা কখনো ধনীর দিকে তারা অগ্রগতি হতে পারছে না। আর আমরা কি করতেছি, এরকমই মালগুলো বন্টন করতেছি। হাফেজে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে এইবার কি করেছেন, ঘুম থেকে উঠে হাফেজে নুমান ওই মসজিদ থেকে বাইর হয়ে যায়, ওই টাকাগুলো আনছে। টাকাগুলো আনার পর সাথে সাথে কী করছে, ওই টাকাগুলো সমস্ত গরিব মিসকিনের কাছে বন্টন করে দিছে। বন্টন করে দেওয়ার পরে দ্বিতীয় রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে ওই ছেলেটা স্বপ্নে ঘরে হাফেজে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাচ্ছে, হে হাফেজে নুমান, আজকে তুমি আমার বড় বন্ধু, আজকে তোমার সাহায্যের কারণে, তোমার কারণে যখন তুমি আমার আম্মার কাছে বলেছো, আমার আম্মা যখন আমার আম্মার পক্ষ থেকে আমার জন্য যখন টাকাগুলোকে দান করেছে, আজ দেখো আমার গায়ে কত সুন্দর নতুন পোশাক, আমার কবরের ভিতরে কী সুন্দর একটা জান্নাত। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে তোমার নেক হায়াত দারাজ করে। তাই মা বোনের আমার, আপনারা এখানে আসছেন, আপনারা বসছেন, এইটি আমাদের শুকর আদায়। আমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকি ততদিন যেন আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী, মা বাপ, ভাই বোন যে যেখানে ইন্তেকাল করেছে, আমরা তাদের জন্য যেন আমরা একটু খাস দোয়া করতে পারি, তাদের জন্য যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তাদের জন্য কবরের জন্য আমরা নেকিগুলো পৌঁছাইতে পারি। আজকে এখান থেকে যখন খতমে কোরআনের দাওয়াতটা এখন বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের হয়তো শেষ হয়ে যাচ্ছে, আমরা সকলে বন্ধ নিতেছি, ঈদের ঝামেলা, এ ঝামেলা, সে ঝামেলা, কিন্তু অথচ আমাদের ভিতর থেকে যারা মারা গেছে, আমি আপনিও যদি এখন মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার আমার আর কোনো শক্তি নাই, আপনার আমার একটা নেকির কাজ করার কোনো কায়দা নেই, কৌশল নেই, কোনো কিছু নেই। তবে 3টা নেকির দরজা আপনার আমার জন্য খোলা থাকবে। সেই 3টা নেকির দরজা কি? সদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায় সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে নেক আমলের দরজা মাত্র আপনার আমার জন্য খোলা থাকবে। একটা হচ্ছে নেক সন্তান দুনিয়ার বুকে রেখে দেওয়া, নিজে এলমে দিন শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। আর একটা হচ্ছে যে মানুষের এলমে দিন শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। আর একটা হচ্ছে নিজের সন্তান দুনিয়ার বুকে রেখে দেওয়া। আর একটা হচ্ছে নিজে সদকায়ে জারিয়া। 3টে, একটা কথা আমি ভুলে গেলাম, পরবর্তীতে বলা আছে। এই 3টে জিনিস আপনার আমার জন্য জারি থাকবে। এই এলমে দিন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেওয়া, নেক সন্তান দুনিয়ার বুকে রাখা। আর একটা হচ্ছে যে মানুষের জন্য আমাদের সাহায্য সহানুভূতি করা, এটা আপনার আমার জন্য সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার ভিতরে যখন আমি আপনি লিপ্ত থাকব, তখন আপনার আমার জন্য, আপনার আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যারা মারা গেছে তারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। কত মানুষ আমরা এখনও দুনিয়ার বুকে জীবিত রয়েছি যে আমাদের ছোট্টকালে একটা সন্তান মারা গেছে, আর জীবনে তার কোনো খোঁজখবর আমরা নিতে পারলাম না, তারা কবরের ভিতরে এখনও কিন্তু পড়ে আছে, তাদের জন্য আমরা কোনো সংবাদ নিতেছি না। অথচ আমরা দুনিয়ার বুকে বসে বসে হাসি, বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি ইত্যাদির ভিতরে আমরা চলতেছি। এখন যার একটু চিন্তা করে দেখেন, আমি আপনি কিন্তু একদিন এরকমভাবে ছোটো ছিলাম। আমার এই ফাল্গুন মাসে আমার জন্ম হয়েছিল। সেই ফাল্গুন মাসে যখন আমার জন্ম হয়েছিল, তাহলে আজকে ফাল্গুন মাসের যে কয়দিন, আমারও বয়স কত, সেই কয়টা দিন। আমাকে যারা আজকে কোলে করেছিল, আমাকে যারা দুধ খাওয়াইছিল, আমাকে যারা লালন পালন করেছিল, তারা কিন্তু অনেকেই মাটির ভিতরে যে তাদের মাটি তো বাড়ির কাছে, তাদের হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। আমি দুনিয়ার বুকে রয়েছি, আমি কিন্তু একদিন এই দুনিয়ার বুকে থাকবো না, আমরা কিন্তু এই দুনিয়ার বুকে একদিন থাকবো না। শুধু আপনার আমার নিশানাই থেকে যাবে। কাফনের কাপড় কবরের ভিতরে থেকে যাবে, কিন্তু কাফনের কাপড়টা থাকবে ফাঁকা, ওর ভিতরে একটু মাটিও থাকবে না, খালি কটা হাড্ডি থাকতেও পারে, নাও পারে। তাহলে আজকে আপনার আবার এত বড় শক্তি কোত্থেকে আসলো? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমরা যেটা করে যাব, এইটাই হচ্ছে আপনার আমার জন্য একটা সম্বল, আকার একটা সম্বল। কিয়ামতের ময়দানে এটি নিয়ে আমাদের উপস্থিত হতে হবে। আর এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি আপনি বিরাট বড় বড় জান্নাতের অধিকারী হয়ে আমরা ভেসতে চলে যাব। জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবিদেরকে সম্মুখে নিয়ে বসার পরে সাহাবিদেরকে সামনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটু মিটকি মিটকে হাসিয়ে দেওয়ার সাথে সাথে সাহাবিরা মিটকি মিটকে হাস দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবিরা তোমরা হাসলে কেন? লিমা তাদহাকু, তোমরা হাসো কেন?
কয় যে হুজুর আপনার হাঁস দেখে আমরা হাসতেছি। কয় যে সাহাবীরা তোমরা বুঝতে পারো নেই, আজকে দেখছো রাত্রের গভীর অন্ধকার রাত্রে কী অবস্থা হয়েছিল? কয় যে হ্যাঁ হুজুর দেখলাম তো, অন্ধকার রাত্রে, এত বড় অন্ধকার রাত, হঠাৎ করে রাতের বেলা দেখলাম একটা আলোকিত হয়ে গেল, সারা পৃথিবী আলোকিত হয়ে একটা সলক সলক ভাব হয়ে গেল, কারেন্টের মতন বাতি জ্বলে উঠলো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছে তোমরা বুঝতে পারো নেই? বলে না। বলে তো আমার কাছে শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাইছে, আমি তখন সিজদার ভিতরে পড়েছিলাম। আমরা তো আজকে যখন বিপদে পড়ে যাই তখন মানুষের কাছে যে আমরা আশ্রয় নিই যে আমাদের বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু সাথী হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এরকমভাবে আলোটা জ্বলে উঠছে, যখন চতুর্দিক দিয়ে অন্ধকার রাত ঝলক হয়ে গেছে, আল্লাহ নবীর সাথে সাথে সিজদায় পড়ে ডাকতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো সবচাইতে মহাপবিত্র, তুমি সবচাইতে উঁচু, তুমি সবচাইতে বড়। আল্লাহ কী অবস্থা, কী হলো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম করে, জিবরাইল যাও আমার নবীর কাছে যে সব কথা তুমি স্বীকার করো, আর আমার নবীকে যে বলো যে কী ঘটনাটা ঘটছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরাইল আলাইহিস সালাম পিছনে এসে দাঁড়াইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাহাদাতের পরে আস্তে আঙ্গুলটাকে ছোঁয়াই দিছে। যখন ছোঁয়াই দিয়েছে তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে উঠে ফিরে দেখে যে জিবরাইল। কাছে জিবরাইল লিমা তাফাল, কী খবর, কী জন্য তুমি আসো? আকবরানি, আমাকে তুমি সংবাদ দিতে আসছো? বা রসুল জিবরাইল সাল্লাম বললেন যে হ্যাঁ আপনাকে আমরা সংবাদ দিতে আসছি। বলে কী হয়েছে, রাতের ঘটনা কও। এবার জিবরাইল সাল্লাম বলছে হুজুর কোনো কিছু না। বলে কী হয়েছে? বলে একটু যারা কাজ হয়েছে, আমি জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে, ছোট্ট একটা জান্নাত, যেই জান্নাতটা হলুদ বর্ণের রং হবে। কী বর্ণের রং বলেন? হলুদ বর্ণের একটা জান্নাতের একটা রং হবে। সেই জান্নাতের কাছে আমি গুনগুন করে আস্তে আস্তে আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম যে ওই জান্নাতের ভিতর থেকে হঠাৎ করে একজন হুডে গিলমানের এক কোণার থেকে একটু মিটকে হাসতেছে, একটা দাঁত বাহির হয়ে গেছে। তা আমার এই দাঁতটা আমার নজরে পড়ে গেছে। তা যখন নাকি দাঁতটাকে আমি দেখে ফেলাইছি, সাথে সাথে সারা পৃথিবী অন্ধকার রাত আলোকিত হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ওখানে আল্লাহকে বলতেছে, আল্লাহ কী হলো ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা হলো আমার উম্মতে মুহাম্মদের জন্য একটা নিশানা। আমার নবীকে যে বলে আসো যে আজকে এরকমের একটা জান্নাতের অধিকারী কিন্তু একজন মানুষ দুনিয়ার থেকে হতে পারে। তখন এরা কারা হবে? তাও জিবরাইল আলাইহিস সালামটা আল্লাহ শিখিয়ে দিয়েছে, জিবরাইল তুমি তো যাচ্ছ আমার নবীর কাছে, যাও। আমার নবী কিন্তু প্রশ্ন করবে যে এই অধিকারীটা হবে কারা, তাদের কথা কিন্তু তোমার বলে আসতে হবে, না বললে কিন্তু তোমার আসতে দেবে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে বলে দাও, মোহাম্মদ হারগেজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হারগেজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। কবি বলতেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত সময় পর্যন্ত কোনো কথা মানুষের সম্মুখে বর্ণনা করি নাই, আর জিবরাইল আলাইহিস সালাম যত সময় পর্যন্ত রসুলের কানে কানে না পৌঁছে দিয়েছে। আর জিবরাইল বলতেছে যে এত সময় পর্যন্ত আমি কোনো কথা বলি নাই, যত সময় পর্যন্ত আল্লাহ আমাকে দুনিয়ার বুকে ওহী প্রেরণের মাধ্যমে জিবরাইল রসুলের কাছে না পাঠাইছে, আমি জিবরাইল তত সময় দুনিয়ার বুকে আসি নেই। তাহলে সরাসরি আল্লাহর কথা। এবার জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বলে দিচ্ছেন। এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, জিবরাইল এই জান্নাতটা কার জন্য অধিকার, সে কে? তখন বলছেন হুজুর এই জান্নাতটা অধিকারী হবে যেই ব্যক্তি দুনিয়ার বুকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ইলমেদিন শিক্ষা করবে এবং শিক্ষা করাবে, এদের জন্য সামান্য পরিমাণ একটু যারা অন্তর থেকে সাহায্য করার একটু চিন্তা ভাবনা নেবে, এই জান্নাতের অধিকারী মালিক সে হয়ে যাবে। শুধু সেই নয়, একটা ইকরামের কথা বলেছে, একটা ইকরাম যে ব্যক্তি করবে, সাধারণ একজনের একটা লাঠি পড়ে গেছে, এই লাঠিটাকে একটু উত্তোলন করে দেওয়ার জন্য একজনের একজোড়া স্যান্ডেল এখানে পড়ে আছে, এই স্যান্ডেলটা ঠিক রয়েছে, ঠিক মতো নাই, আস্তে উঠাইয়ে স্যান্ডেলটাকে ঠিক করে সুন্দর রূপে তার জন্য রেখে দিয়েছে। এইটি হবে এই জান্নাতের মালিক, এটি হবে কি জান্নাতের মালিক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মিরাজে গেলেন, মিরাজের পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল ভাই জিবরাইল, বলে কি? বলে আমি সেই জান্নাতটা দেখতে চাই, যেই জান্নাতের বর্ণনা তুমি আমার কাছে করেছিলে, হলুদ বর্ণ রং হবে। এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতে, হুজুর আপনি আমার পিঠে উঠে বসেন, আপনাকে আমি জান্নাতটা দেখাইতেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে আমি যখন জান্নাতের জিবরাইল আলাইহিস সালামের পিঠে উঠলাম, আর আমার চোখের সামনে একটা হলুদ বর্ণের একটা বিল্ডিং বেঁধে গেল, একটা জান্নাত। এই হলুদ বর্ণের বিল্ডিংটা যখন নাকি জিবরাইল আলাইহিস সালাম চলা শুরু করেছে, একদিন নয়, 2 দিন নয়, সোজা কমপক্ষে 70 দিন পর্যন্ত ওই জিবরাইল আলাইহিস সালামের 1250 ডানা দিয়ে উঠতেছে। তারপরেও
ওই জান্নাতটাকে পার হইতে পারলো না, ওই ভেস্টাটা পার হইতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম আস্তে নামছে, নামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল কোথায় এসে নামছো? কয় যে হুজুর কেবল জান্নাতের মাঝখান পর্যন্ত আসছি, জান্নাতের মাঝখান পর্যন্ত আসছি। আর ওর ভিতরে দেখতেছে যে অনেকগুলো মেয়ে পুরুষ তারা ওই জান্নাতের ভিতরে সুসজ্জিত হইয়া ওখানে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। আর হাজার হাজার কোটি কোটি রহমতের আল্লাহ তাআলার হুরে গিলমানের ফেরেশতারা তাদের খেদমতের জন্য অবশিষ্ট তারা তৈরি হয়ে রয়েছে। আজ আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগে যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য অতি সহজ হয়ে যাবে। মৃত্যুর আগে যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, তাহলে দুনিয়ার থেকে কিন্তু আমাদের এহকাল পরকাল সব কিছু আমরা জোগাড় করে নিয়ে চলে যেতে পারবো। কারণটা কী হলো? এতটুকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর জানেন এই বেহেশতের অধিকারী মালিক কারা? বলে, না তা তো জানি না। বলে, এই বেহেশতের অধিকারী মালিক আছে ওরা যারা অন্তরের থেকে মানুষকে সাহায্য করে, যারা অন্তর থেকে মানুষদেরকে কী করে? সাহায্য করে। অনেক টাকার সাহায্য না, 1 টাকা 2 টাকা, 1 শিয়া 2 শিকে, 1 পোয়া 1.5 পোয়া এরকমভাবেও সাহায্য করে। সে সাহায্য যে নেকি, আর কোটি কোটি লাখ লাখ টাকা নেকি দান করলেও যে নেকি, সেই নেকি তার আমলনামায় লেখা হবে। এই জন্য হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ দান করে মানুষদেরকে দেখাবার জন্য দেয়, তাদের শস্য পরিমাণ নেকিও হবে না। আর যদি কেউ একটা সরিষা সমতুল্য যদি কেউ কাউকে কোনো কিছু দান করে, তাহলে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেবে। আজকে হয়তো আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, এমন একদিন আসবে আমি আপনি দুনিয়ার বুকে থাকবো না, আপনার ছেলেমেয়ে আত্মীয় স্বজন থাকবে না, তবে দ্বীনি এলেমের জিনিসগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এই দুনিয়ার বুকে এই কোরআনের শিক্ষা পরিচালিত থাকবে, এই হাদিসের শিক্ষা পরিচালিত থাকবে। যেদিন আপনার আমার জন্য দুনিয়ার থেকে সমস্ত কোরআনের আয়াতগুলো উঠে চলে যাবে, আর যেদিন হাদিসের আমলগুলো চলে যাবে, তারপরেও কিন্তু দুনিয়ার বুকে এই কোরআনের দাওয়াতগুলো থেকে যাবে। এই নেকিটা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা পাইতে থাকবো কবরের ভিতরে বসে বসে। এই জন্য আমাদের সর্বক্ষণ সর্বসময় সচেতন থাকতে হবে যে আমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকি, আমরা যেন প্রত্যেকে যেখানে কোরআন কারিগরি শিক্ষা করার স্থান রয়েছে, যেখানে কোরআন কারিগরি করা হয়, আমরা সেখানে বসে বসে কিছু আমলিয়াতের কথা শুনব এবং আমল করব। অপরকে আমল করাবার জন্য আমরা উৎসাহিত করব, চেষ্টা করব, আগে নিচে জানবো, তারপরে আমরা এটা করাবার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এইটাই হচ্ছে আমাদের জন্য তালিম, এইটাই হচ্ছে আমাদের দ্বীনি ইলম, এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। তাহলে আজ আমরা যারা এখানে বসে আছি, বসে থাকার পরে কি আমাদের কোনো নেকি হচ্ছে না? হ্যাঁ, নেকি হচ্ছে। কী নেকি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকিটা এতটুকু হচ্ছে, যার যার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যে যেখানে মারা গেছে, তার পৃথিবীতে যেখানে যার কবর হয়েছে, এইখানে আমরা যে বসা রয়েছি দ্বীনি ইলমের ভিতরে, কোরআন তেলাওয়াত, তালিম, তারপরে কোরআন পাক শিক্ষা করা, এর ভিতরে যত সময় পর্যন্ত বসা থাকবে, এইখান থেকে সরু একটা পথ তৈরি করে তার মা বাবার কবর পর্যন্ত পৌঁছেই দেবে। রোডটাকে এমনভাবে পৌঁছেই দেবে, ওইখান থেকে বসে বসে এইখানে বসে দেখতে পারবে, ওদের চোখে কোনো পর্দা থাকবে না। যারা মারা যায় তাদের চোখে কোনো পর্দা নেই, গাছপালা তরুলতা যাই বাদুক না কেন, ওইটা ভেদ করে তারা দেখতেছে যে আমার অমুক সন্তান, আমার অমুক আত্মীয় স্বজন আজকে ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়তেছে, মাহে রমজান মাসে রোজা রয়েছে, জিকির আগাজ করতেছে, কোনো ঠাট্টা বিদ্রুপের ভিতরে লিপ্ত নাই। আর যখন নাকি নেকিটা হয়, তখন তার কবরের ভিতরে যে পৌঁছে যায়, পৌঁছানোর সাথে সাথে একটা ডিন ডিন করে একটা শব্দ হয়। যেরকমভাবে আপনাদের কাছে আমাদের কাছে ফোন আসে, ফোনের মাধ্যমে একটা সংবাদ আসে যে আমার কাছে একজন কথা বলবে, একটা সংবাদ চলে আসে, আজকে ফোনটা রিসিভ করে কানে দিয়ে কথা বলে। তো ওরকমভাবে কবরের ভিতরে নেকিগুলো এরকমভাবে পৌঁছে যাচ্ছে। তখন উনি ওই নেকিগুলো দেখতে থাকে আর বলে যে, কে রে এই নেকিগুলো আমার দিল কে? ফেরেশতারা। কারা দিল? ফেরেশতারা ওইখানে রূপ ধারণ করে করে তখন দেখায় দেয় যে অমকের অমক, অমকের অমক, এই যে তোমার পুতা, তোমার পুতনি, তোমার অমক, 14 পুরুষ পর্যন্ত বিনি হিসাবে নেকিগুলো কবরের ভিতরে পৌঁছে থাকবে। কত পুরুষ? 14 পুরুষ। আজ আমরা 14 পুরুষের মতো বাড়ির কাছে 5-6 পুরুষের পরে যে আমরা কেউ কাউকে চিনি না। এই জন্য দেখা যাচ্ছে যে কবরের ভিতরে আপনার আমার জন্য সব হিসাব হচ্ছে, এই নেকিগুলো আপনার আমার জন্য কবরের ভিতরে পৌঁছাইতে থাকবে। আল্লাহ তাআলা যতদিন আপনাদের আমাদেরকে জীবিত রাখে, আমরা ততদিন পর্যন্ত জানো এই আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের জন্য শুভ সংবাদ থাকবে। এখন আমরা হয়তো বাড়ি চলে যাব,
কত মানুষ যাওয়ার পথে মারা যেতে পারে, কত মানুষ আসার পথে মারা যেতে পারে, কত মানুষ কত জায়গায় এমনি এমনি মারা যাচ্ছে, রোগে বিছানায় পড়ে থাকে। যাদের আমাদের মা বাপ মারা গেছে, আপনাদের কাছে আমার দাবি থাকবে যা আপনারা আজকে কমপক্ষে যারা আছেন, আমি যদি আনতেও না পারি, আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আপনাদের মাসে মাসে এটা হিফাজতে জমা হয়ে যাচ্ছে। আমি এই 1-1.5 বছর পর্যন্ত কোনো মাসিক চাউল কারোর দ্বারা আনতেও যাতে সময় পাচ্ছি না, এত আমি ঝামেলার ভিতরে পড়ে গেছি। আমি যখন আনতে পারতেছি না, তারপরও তাদের নেকিগুলো কিন্তু তাদের কাছে পৌঁছেই যাচ্ছে, উবাহু সর্বক্ষণ সর্বসময় নেকিগুলো তাদের কাছে পৌঁছেই যাচ্ছে। আমি না আনতে পারলেও জিবরাইল আলাইহিস সালাম দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইয়া এরকমভাবে ওইগুলো নিয়ে নিয়ে তাদের খজিনায়, তাদের গোলার ভিতরে, বেস্টের ভিতরে জমা রাখতেছে। ইন্তেকাল করার সাথে সাথে এগুলো পেয়ে যাবে। কীরকমভাবে পাবে? একজন ব্যক্তি মারা গেছে দুনিয়ার থেকে, মারা যাওয়ার পরে তাকে কবরের ভিতরে রাখা হয়েছে। হয়তো কেউ বলতে, হুজুর এটা পালেন কী করে, আসলো কোথায় থেকে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে আল্লাহর নবী বলতেছেন যে ওই লোকটা যখন মারা গেছে, মারা গেলেই ওর কবরের ভিতরে একটা চালনের মতন হয়ে গেছে, একটা চালন হয়ে যাওয়ার পরে ওর কবরের ভিতরে শুধু আযাব আর আযাব, চতুর্দিক দিয়ে আগুন ঢুকতেছে। আগুন যখন ঢুকতেছে, এখন ওই আগুন আর ওখান থেকে কোনো রকমের বন্ধ হচ্ছে না। বন্ধ যখন হচ্ছে না, তখন তার আর এক বন্ধু নিয়ে তার ছেলে, এই দুই বন্ধুটি এক জায়গায় বসে খানা খাচ্ছে, রুটি খাচ্ছে। রুটি খাইতে 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 হঠাৎ করে ও চিৎকার করে কান্নাকাটি করে উঠছে। চিৎকার করে যখন কান্না করে উঠছে, ওটার সাথে সাথে বলতো, কিরে বন্ধু তুমি কান্দো কেন? কয় যে আমার মা মারা গেছে, আমার মার কবরের ভিতরে এখন একটা চালনি হয়ে গেছে, চতুর্দিক দিয়ে খালি আগুন ঢুকতেছে। কয় যে বন্ধু তুমি বসো, চুপ থাকো, তুমি ওই নিয়ে ব্যস্ত হয়ে না। তখন ওই ব্যক্তির কাছে ছিল কি 70,000 কলেমা পড়া ছিল। এই